কাটোয়া রাজুয়া গ্রামে সেখানে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, আর সেই কারণ খুঁজতে গিয়ে আবার অন্য একটা বিষয় সামনে উঠে আসলো। অজয় নদের পাড়ে বেআইনি কারবার হচ্ছে কিসের না বালি খাদানের, আর সেই রহস্য উন্মোচন করলো রিপাবলিক বাংলা। কাটোয়ার রাজুয়া গ্রাম লাগোয়া অজয় নদের পাড়, আর নদীর পাড় মানে বালির কারবার। স্থানীয়রা বলছেন যে একটি মাত্র বালি খাদানের সরকারি অনুমোদন রয়েছে, বাকি এখনো কোনোটারই ডাক হয়নি। তাই এই বালি খাদানগুলি যদি বালি তোলা হচ্ছে সেটাও বেআইনিভাবে তোলা হচ্ছে। পর পর বালির ঘাট, তার মধ্যে আপাতত একটিতে টেন্ডার হয়েছে বালি তোলার, জানাচ্ছেন স্থানীয়রা। ইলিগাল বলতে কিছু না, মানে ঘাটের ডাক হয় নাই, যেগুলো ঘাট হয়ে গেলে সেগুলো লিগেল হয়ে যাবে। আমার এটা ডাক হয়েছে, এটা লিগেল। এটা ডাক হয়েছে বলে টেন্ডার হয়েছে, কিন্তু অন্যান্য ঘাটেও তো বালি আচ্ছা আরো আছে, সেগুলো বালি পড়ে নাই বলে ডাক হয় নাই। যেখানে এখনো টেন্ডার হয়নি সেখানেও চলে বেআইনি ভাবে বালি তোলা, ঠাড়ে ঠাড়ে মেনে নিলেন এলাকাবাসী। বালি খাদান আছে আমাদের এখানে আপাতত একটাই খাদান। হ্যাঁ, বেআইনি নাকি না আইনি? এখন তো সব বেআইনি চলছে, এখন আইন কোথায় আছে? মুখে না বললেও জঙ্গল শেখের জঙ্গল রাজে অতিষ্ঠ এই রাজুয়া গ্রাম। জেল থেকে বেরিয়ে ফের বালিঘাট দখলের অপূর্ণ স্বাদ মেটাচ্ছে জঙ্গল শেখ। এই জঙ্গল শেখ তিনি কেন নিয়ন্ত্রণে রাখতে চাইছিলেন এই বালি খাদানগুলো, এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরায় পার্থসারথী রায়ের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কাটোয়া, পূর্ব বর্ধমান। জঙ্গল শেখের জঙ্গলের রাজত্বে কার্যত দিশেহারা কাটোয়া। হুমকি, তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন দলের জার্সি বদলে তৃণমূলে। কাটোয়ার রাজুয়া গ্রামে বোমাবাজি এবং লাগোয়া অজয় নদে বালির বেআইনি কারবার, আর বারবার ঘুরে ফিরে আসছে জঙ্গল শেখের নাম। আর যাকে নিয়ে এত কথা, সেই জঙ্গল শেখ কোথায়? তাকে খুঁজতে খুঁজতেই কাটোয়ার জঙ্গল শেখের বাড়িতে পৌঁছে গেল রিপাবলিক বাংলা। দেখো। কাটোয়ায় কান পাতলি শোনা যাচ্ছে জঙ্গল শেখের নাম, যার জঙ্গল রাজত্বে কার্যত দিশেহারা ছিল কাটোয়া। সাইকেল চুরি দিয়ে অপরাধের শুরু, পরে তোলাবাজি, ছিনতাইয়ে হাত পাকানো। প্রথমে সিপিএম, কংগ্রেস ও পরে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা। 2015-তে তৃণমূলের টিকিটে কাউন্সিলর, পাল্লা দিয়ে নাকি চলতো থ্রেড কালচার। বালি খাদান ব্যবসায়ীদের থেকে তোলাবাজি, পুলিশের হাতে গ্রেফতার হয়েও জামিন। আচ্ছা, এখানেও নেই? ও ফ্যামিলিতে কে কে ছিল যখন এখানে বাড়ি হয়েছিল? তখন ছেলে পিলে সবাই ছিল। পাশাপাশি বাড়িগুলো আমরা এমনিতেই ভয় পাচ্ছি, ওদের ব্যাপারে কোনো কথা বলতেই আমাদের ভয় লাগে। এই তো গেল স্থানীয়দের কথা। এবার রিপাবলিক পৌঁছে গেল 13 নম্বর ওয়ার্ডে জঙ্গল শেখের বাড়ি। প্রাসাদ বললেও কম বলা হয়। বিরাট গেটের তালায় মরচে পড়েছে, রয়েছে অকেজো সিসি ক্যামেরাও। যে বাড়ি রয়েছে এবং যে পরিমাণ ঝুল এখানে জমেছে, যেভাবে তালা বন্ধ করা রয়েছে, তাতে বোঝা যাচ্ছে এবং স্থানীয়দের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বেশ কয়েক বছর এই বাড়িতে তাদের আর কোনো যাতায়াত নেই। কতদিন এলাকায় নেই জঙ্গল? কেউ বলছেন কয়েক বছর, কারো কাছে আবার সেটা 9 থেকে 10 বছর। কিন্তু স্থানীয়দের মধ্যে চর্চায় এলাকার ত্রাস। জঙ্গল শেখকে চেনেন? দেখিছি, চিনা মানে বাড়ির সামনে এসে তো দেখার আর কি আছে। কোন পার্টি করতো? তৃণমূল ছিল, কাউন্সিলর ছিল। কখনো স্থায়ী জায়গায় থাকেনি জঙ্গল শেখ, বারবার ডেরা বদলেছে, পরিবার নিয়েই। তাহলে কি এবার নতুন কোথাও ঘাঁটি গাড়ল জঙ্গল শেখ? আমরাও এসেছিলাম তার বাড়িতে তার খোঁজের জন্য, কিন্তু এই মুহূর্তে তালা বন্ধ এবং স্থানীয়রা যেটা জানাচ্ছেন এই বাড়ি অনেকদিন আগেই ছেড়েছেন জঙ্গল শেখ এবং তার পরিবার। ক্যামেরায় পার্থসারথী রায়ের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কাটোয়া, পূর্ব বর্ধমান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।